তো বন্ধুরা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি মানে হলো যখন মার্কেটে মোটামুটি সমস্ত জিনিসপত্র এবং সার্ভিসের দাম বেড়ে যায়। কেন কি অনেক সময় কিছু জিনিসপত্রের দাম কমও হয়, আবার কিছু জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায়। যখন আমরা ইনফ্লেশনের হিসাব করি তখন আমরা যে জিনিসগুলো সারা বছর ব্যবহার করি, যেগুলো আমাদের সারা বছর দরকার হয়, তার একটা লিস্ট বানাই। যেমন সব খাবার জিনিসের দাম, ট্রান্সপোর্ট, মেডিকেলের খরচ, বাচ্চাদের এডুকেশনের খরচ, জামা কাপড়ের দাম, ইন্টারনেট বিল ইত্যাদি। এর মধ্যে অনেক জিনিসের দাম অনেক সময় কমও হয়, আবার অনেক জিনিসের দাম অনেক বেশি বেড়েও যায়। যেমন মোবাইলের দাম বা ইন্টারনেট আমরা অনেক সময় ডিসকাউন্টে পেয়ে থাকি, কিন্তু এগুলো বাদ দিলে বাকি জিনিসপত্রের দাম বিগত 5 বছরের তুলনায় অনেক বেড়েছে। তো এই সমস্ত কিছুর দাম নিয়ে একটা ইন্ডেক্স বানানো হয়, একদম ওরকমভাবে যেভাবে শেয়ার বাজারের ইন্ডেক্স বানানো হয়। যেমন সেন্সেক্স 30টা কোম্পানি নিয়ে তৈরি হয় সেন্সেক্সের ইন্ডেক্স। তো ঠিক এইভাবেই ইনফ্লেশনের জন্য যে ইন্ডেক্স আমরা দেখি সেটাকে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো তারপর আমরা এই ইন্ডেক্সে দেখতে পারি যেভাবে আমরা কোনো শেয়ারের দাম দেখি। তো যখন আমাদের প্রতিদিনের দরকারি জিনিসপত্রের দাম বাড়ে তখন এই ইন্ডেক্স উপরে যায়, মানে ইনফ্লেশন তখন বেশি থাকে। তখন আমরা বলি আমাদের দেশে এবছর ইনফ্লেশন এত পার্সেন্টেজে গ্রো করেছে।